মেয়েটি বৃষ্টির সময় প্রচন্ড গতিতে দৌড়াচ্ছিল। তার গতি এত বেশি ছিল যে সে একটি লাক্সারি গাড়িকেও ওভারটেক করে দিয়েছিল। মেয়েটির দৌড়ানোর স্পিড দেখে গাড়িতে থাকা কোচ আশ্চর্য হয়ে গেল। কিছুটা যাওয়ার পর কোচের গাড়ি খারাপ হয়ে গেল। কোচ গাড়ি থেকে বেরিয়ে মেয়েটির পিছনে দৌড়াতে লাগলো, কেননা কোচ মেয়েটিকে হারাতে চাইলো না। মেয়েটির জন্মগতভাবেই দৌড়ানোর প্রতিভা রয়েছে, তার পায়ে অসাধারণ ক্ষমতা আছে, কিন্তু মেয়েটির পরিবার অত্যন্ত গরিব। তার মা খুব অসুস্থ, তাই বাবা চায় তাদের পরিবারের দরিদ্রতা মেটাতে সে কোনো ফ্যাক্টরিতে কাজ করুক। কিন্তু মেয়েটি এরকম ধরনের জীবন পছন্দ করে না, তাই সে রাগে ও দুঃখে এই বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কোচ মেয়েটির বাড়িতে চলে আসে এবং মেয়েটিকে বলে তাকে ভালো প্রশিক্ষণের মধ্যে দিয়ে জাতীয় দলে জায়গা করে দেবে। কিন্তু মেয়েটির বাবা মনে করে দৌড়ানো একটি ফালতু কাজ, তাই তাকে এ বিষয়ে সম্মতি দেয় না। তারপর কোচ বলে কিছুদিনের মধ্যেই একটা চ্যাম্পিয়নশিপ রয়েছে, যদি মেয়েটি রানে ফার্স্ট হয় তাহলে তাকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবে এবং ভালো স্কলারশিপ পাইয়ে দেবে। স্কলারশিপের কথা শুনে তার বাবা রাজি হয়ে গেল এবং বলল যদি সে এই চ্যাম্পিয়নশিপ জিততে না পারে তাহলে তাকে ফ্যাক্টরিতেই কাজ করতে হবে। এরপর কোচ মেয়েটিকে পরীক্ষা করার জন্য একটি পাহাড়ি রাস্তায় নিয়ে গিয়ে দৌড়াতে বলে। মেয়েটির 400 মিটার রানের টাইম দেখে কোচ অবাক হয়ে গেল। কোচ বুঝতে পারলো মেয়েটিকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে সে একদিন আন্তর্জাতিক স্তরেও পদক আনতে পারবে। দুদিন পর কোচ মেয়েটিকে প্রশিক্ষণের জন্য মাঠে নিয়ে গেল, কিন্তু মেয়েটির ড্রেস দেখে অন্যান্য প্রতিযোগী তাকে কমজোরি মনে করলো। এরপর রানের জন্য তারা প্রস্তুত হয়ে গেল। বাঁশি বাজতেই তারা দৌড়াতে শুরু করলো। মেয়েটি কোনোদিন প্রশিক্ষণ নেয়নি, তাই সে স্টার্টিং ভুল করলো আর বাকি প্রতিযোগীদের থেকে অনেক পিছনে পড়ে গেল। বাকি প্রতিযোগীরা তাকে নিয়ে মজা করতে লাগলো। তখন মেয়েটি রেগে গিয়ে তার পায়ের জোর বাড়িয়ে দিল এবং ফিনিশিং পয়েন্টের কিছুটা আগে তার পা মচকে গেল। কোচ তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানায় আঘাত ছাড়তে 1 সপ্তাহ সময় লাগবে। কোচ মেয়েটিকে বিশ্রাম করতে বলে, কিন্তু মেয়েটি কোচের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল সে এই চ্যাম্পিয়নশিপ হারাতে চায় না, এই চ্যাম্পিয়নশিপ জেতা তার কাছে খুব জরুরি। মেয়েটির কথা শুনে কোচ রিস্ক নিয়ে তাকে মাঠে নামানোর আর্জি জানালো। 3 দিন পর মেয়েটি পুনরায় ট্রাকে এসে দাঁড়ালো। কোচ তাকে স্টার্টিং পজিশন ভালোভাবে শিখিয়ে দিল। খুব শীঘ্রই চ্যাম্পিয়নশিপের দিন চলে এলো। দর্শকরা মেয়েটিকে নিয়ে সন্দেহ প্রকাশ করলো এবং কিছুক্ষণের মধ্যেও ঘটলোও তাই। মেয়েটি সকলের থেকে পিছিয়ে গেল, কিন্তু 2 রাউন্ডের পর মেয়েটি অবিশ্বাস্যভাবে তার গতি বাড়িয়ে দিল। সকলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল এবং শেষ মুহূর্তে ইচ্ছা শক্তির জোরে সে প্রথম স্থানে পৌঁছে গেল এবং চ্যাম্পিয়নশিপ জিতে নিল।